করে দেবো সবাই মিলে তো দেবো আমি টাকা টাকা ওকে না টাকা হ্যাঁ আজ তো তোকে আছিস কি কি আজকে আছিস বলে তো কি আছে মায়ের আমাদের মা সন্তোষীর উদযাপন আচ্ছা ভাত ভাত না ভাত না এটা লুচি বেগুনি এই যে কড়াই বসে আছে লুচি গরম ছাকা হবে এখনই বেগুনি দেখো মাখা আছে হবে এই যে ময়দা খুব ব্যস্ত আছে लाइट टू गया यार और उन्होंने साइड बोलছে না ভালো লাগছে এই চন্দা না সব দেখো চন্দা চিনে তো দেখো আজকে মা সন্তোষীর জন্মদিন তো সব বালককে খাওয়ানো হচ্ছে 8টা বালক হয় মানে 8টা বালককে খাওয়াতে হয় তো অনেক বালক আছে সব বালক ভোজন হচ্ছে তাই দেখো খেতে পাচ্ছে তাই দেখো মা সন্তোষী মন্দিরটা এখানে মানে কাকিম বাড়িতেই দেখো মা সন্তোষী মন্দির সাজানো হয়েছে দেখো মা সন্তোষী খুব জাগ্রত মা সন্তোষী আমাদের খুব জাগ্রত তো এখানে কাকিমা পুজো করে কাকিমা মানে ভোর আসে তো কাকিমা পুজো করে তো এখানে হচ্ছে আজকে তো আমার ছেলে তো ঠাকুরে দেয় তো এখানে সে এলাম এখন সব বালক ভোজন হচ্ছে খুব ধুমধামে মা সন্তোষীর জন্মদিনটা হয় খুব ধুমধামে হয় এই দেখো সব বাইরে বালকরা খাওয়া হলো বালক দিকে সব দিচ্ছে কাকিমা টাওয়াল দিচ্ছে কেউ পেন দিচ্ছে কেউ যে যা মানে যে দিচ্ছে সব দিচ্ছে তো কাকিমা টাওয়াল দিচ্ছে আমার ছেলেও টাওয়াল নিয়ে এসছে আমার বড় টাওয়াল নিয়ে এসছে হ্যাঁ আমার ছেলে ব্রাহ্মণ তারপরে বালক আমার বড় ব্রাহ্মণ এখানে দেখো মা সন্তোষী রান্নাবান্না হয়েছিল মিক্স তরকারি হয়েছিল তারপর ছোলার ডাল তারপরে তোমার ভাত লুচি সব কিছু হয়েছিল সব কিছুই টক বাদ দিয়ে এইসব বাদ দিয়ে আঁশ বাদ দিয়ে সব কিছু হয় তো দেখো সবার ফটো তুললাম ভিডিও করছি এসব বোনরা এরা চন্দনা রুনু তারপরে ঝুনু সবাই আছে তিথি সবাই আছে সবার ভিডিও ছবি তুললাম না ভিডিও করছি তারপরে দেখো এখানে খেতে বসছে সবাই এই যে অপুদা আমার বর সব আরও সব খেতে বসছে বাইরে সব খাওয়া দাওয়া চলছে খাচ্ছে তো জিজ্ঞেস করছি আমি কেমন রান্না হয়েছে ভালো হয়েছে রান্না আমি রান্না করছি সেরকম জিজ্ঞেস করছি মলয়দা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা ঠিক আছে কি ইউটিউব মনীষা আমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ পুতুল ডেলি লাইভ পুতুল ডেলি লাইভ কত বছর পর দেখা হলো আমাদের তাই না বলো কত বছর পর দেখা হয়েছে এখানে মা সন্তোষী এখানে আমার দেখা হয় তাই না বলো তো দেখো এখানে আরেকটা মা সন্তোষীর মানে ঠাকুর হয় সেখানে দেখতে সন্ধ্যেবেলা দেখতে এসেছি সন্ধ্যেবেলা দোকান বন্ধ করে নিই তারপরে দোকান বন্ধ করে নিই আমি এলাম দেখতে মা সন্তোষীর মূর্তিটা এটা ও কাকিমা বাড়িতে নয় কাকিমা বাড়িতে হয়েছিল সেটা তো দেখলেই তোমরা সকালবেলাতে এটা সন্ধ্যেবেলায় রাত্রিবেলা এসছি আমি এখানে আছে আমাদের এখানে খুব সুন্দর এখানে খুব ধুমধামে পুজো হয় তো সেই দেখা তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমার দেখে নাও মা সন্তোষীর মূর্তিটা দেখে আসছে চলো আর খুব সুন্দর এখানে লাইটিং করে খুব সুন্দর সাজাগোজা করে দারুণ করে এখানেও খুব সুন্দর করে তো এখানে দেখে আমরা দেখতে আসি তো দেখো ঠাকুরটা দারুণ মা সন্তোষী ঠাকুরটা দেখো কি সুন্দর প্যান্ডেল করে খুব সুন্দর লাইটিং করেছে দারুণ লাইটিং করেছে খুব সুন্দর হালকা বৃষ্টি পড়ছিল সেদিনকে দেখছো না পুরো বৃষ্টি পড়ছিল যেতে পারবো কিনা কে জানে এত বৃষ্টি পড়ছিল তা বলে না যাবো দেখে আসছিলো একবার না দেখলে ভালো লাগবে না তো চলো সঙ্গে থাকো তোমরা মেয়েকে বাবাকে বাড়ি রুমে ডাকতে পাঠালাম যা বলি মা চেঁচে আসছে তাহলে আসবে জানো না সারপ্রাইজ গেটটা কাট কখন দেখো মাটি দিয়ে চলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে চল দেখো মেয়ে জানতো না মেয়েকে লুকিয়ে লুকিয়ে নিয়ে এলাম দীপকে ডাকো দীপকে কারণ দিকে তো মেয়ে জানতো না মেয়েকে লুকিয়ে নিয়ে এলাম কেক কিনে এসে রেডি করেছি আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তাকে বাড়ি ঘড়ি দেখি না কত বাজে
দেখো কটা বাজে এখন 12টা বাজে, পাক্কা 12টা। তো আমার মেয়ের জন্মদিন, সবাই মেয়েকে আশীর্বাদ করো। তো জানো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। স্পার্কের মোমবাতি পেলাম না, তার জন্য এইটা নিতে হয়েছে। তো মেয়ে জানতাম, মেয়ে জানেই না, ভাবছি শুভ। আমি কিছু চুলো আচারে কিছু করতে পারলাম না। ওর বাবাকে বললাম যে মেয়েকে ডাকো, ওর ঝগড়া হচ্ছে। তো খাওয়া দাওয়া খেতে হয় নে। আজকে হল 26শে আগস্ট। 26 আগস্ট 27 আগস্ট হয়ে গেল, 12টা বেজে গেছে। এই দেখো 27 আগস্ট আমার মেয়ের জন্মদিন, তোমাদেরকে বলা হয়নি আগের থেকে, বলে সারপ্রাইজ তোমাদেরকেও দেবো সেই জন্য। আর দেখছো আমার আওয়াজ পুরো ধরে গেছে। না না গালে না, গালে মা বাবা মেয়ের খুব শখ গালে কেক বলতে। তো এই দেখো ভাইকে ডাকছে বা দেওয়ার জন্য। হ্যাঁ খা কে তো আছে। এই নে, তুমি ঘুমিয়ে থাকিস তো দেবো কোথাও। তো ওই রুমে এটা ছিল, শুয়েছিল। আমি বাপি গেঞ্জি পরতে দেখেছি, গেঞ্জি এমনি করতে পারে। পরে না এটা মুছতে গেলাম। পাইনাপেল ফ্লেভারের না? হ্যাঁ কেকটা পছন্দ হয়েছে। কেকে লেখা আছে মাম্পি, দেখে মাম্পি আমার মেয়ের নাম। কেকটা খেয়ে নে, খাবে সে ফ্রিজে রাখছে, খেয়ে নে। আর একটু জেঠে দেয়, বাকি খেয়ে নে। আমি খেতে পারবো না, আমার পেট ভরা। না না এই সবটা খেয়ে দেয়, একটু জেঠে দেয়, কে খাবে। তো আমরা এই মাত্র একটু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, অনেকক্ষণ আগে দেরি করছি খেতে আজকে জেনে শুনে। তো আমার মেয়েকে আমি বলছি, বাবাকে বললাম বাপি গেছি, যাও বলবে মা ঝগড়া করছে, চিৎকার করছে, দেখছি আসছে। হ্যাঁ গিফট দাও। দেখছি আসছে না, হ্যাঁ গিফট তো আছে, তুই তো গিফটে টাকা নিস। দেখাও যে বাপি এটা দিয়েছে। দেখা ফোনটা, এই দেখো বাপি এই গিফটটা দিয়েছে ওকে, এই ফোনটা। হ্যাঁ কি ফোন রে? Realme 10 Pro আমার মতো নেই, 5G। ওটা দাম বেশি আরো। হ্যাঁ আমার কাছে নেবে, টাকা নেবে, বলছি আমি জিনিস কিনে নেবো। তো ঠিক আছে, ওইটাই ভালো। তো বাপি কাছে ফোন নিল, আমার কাছে টাকা নেবে। ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? আমার আজ পুরো বসে গেছে একদম পুরো। আমি চুল ফুল কিছু না, চুল বাঁধিনি, কিছু করিনি, আমি ওরকম তাড়াতাড়ি চলে এসেছি। তো ঠিক আছে, আবার এই ভিডিওটা এখন শেষ, এইটা তো শুরুই করলাম এখন, যে আগামী দিন শেষ হবে। ঠিক আছে এখন রাখছি তাহলে। আগামী দিন আরও অনেক কিছু আছে, ধর কাল মেয়ের জন্মদিন, তো অনেক কিছু রান্না বান্না সব কিছু আছে, তো শেয়ার করবো তোমার সাথে। তো মেয়ে অনেক যা যা পছন্দ করেছিল সব করবো, রান্না করবো। আর সকাল সকাল উঠতে হবে, রান্না করবো, বাপি বাজার থেকে সব নিয়ে আসবে, যেগুলো খায় মেয়ে পছন্দ করে সেগুলো করবো। তাই 12টার সময় কেক কেটে দিলাম একটু। ঠিক আছে চলো এখন এখন রাখছি, টাটা বাই বাই। তো গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে আজকে, কালকে রাতে দেখলে কেক কাটা হলো, তো এখন সকালবেলা সকাল সকাল উঠেছি, সব কাজ করলাম। তো এখন সে পায়েস বসিয়েছি, কেন আমাদের মেয়ের জন্মদিনে চালের পায়েস করতে নেই, তো এই রান্নাঘর ভিডিও শুরু করছি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে। আর সন্ধ্যেবেলা কিছু প্রোগ্রাম নেই, কেন সন্ধ্যেবেলা মেয়ে ঘুরতে যাবে সৌরভের সাথে। আমি দুপুরে রান্নাবান্না করছি, সন্ধ্যেবেলা দোকান যাবো আমি, মেয়ে ঘুরতে যাবে। দেখো এতটা কত 2-3 প্যাকেট দুধ দিলাম, তাও দুধ টেনে নিচ্ছে সবাই পায়েছে, জানো। নিচে আবার বসে গেছে, দুটো পুরো টেনে নিয়েছিল, আবার দুধ দিলাম আমি। আমি সব রেড কাউ দুধ আনিয়েছি আজকে। তো এই পায়েসটা করে নিই, কাজু কিশমিশ ভালোবাসে না তো, কাজু আর কী বলে আমন্ড আমি কেটে রেখেছি, আর কড়াইয়ে তেল রেখেছি, ওখানে ভাজাভুজিগুলো করবো, সে রেডি করে রাখছি, সব করবো যা যা আমি পছন্দ করি সেগুলো রান্না করছি। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। বসিয়েছি তেল, এই যাতে ভাজাভুজিগুলো করবো, সেই জন্য ভাজাভুজি হয়ে যাবে, তারপর এটাতে আমি চিকেনটা রান্না করব। আজকে সব রান্না আমি এর পছন্দই করছি।
দেখো পায়েস হচ্ছে, চাল পোস্ত বসাচ্ছি, একটাতে বললাম ভাজাভাজি করবো। তো ভাজবো, কটা কাটা আছে, হলুদ দিলাম, নুন দিলাম, এবার মেখে নেবো, সব ভাজবো। মেয়ে যে ভালোবাসে খেতে সেগুলোই করছি আজকে, যেগুলো পছন্দ। তো সেগুলো রান্না করছি সব, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। পুরো তো দেখাতে পারবো না, পুরো দেখার দেরি হয়ে যাবে। আর পুরো দেখাতে যেগুলো মেয়ে ভালোবাসে সেগুলো রান্না করছি আমি সেগুলো আজকে। আর পুরো সব শেয়ার করতে পারবো না, কারণ অত শেয়ার করলে ভিডিও দিচ্ছি বাজে লাগবে, এটা একটু বড়ো হয়ে যাবে সেই জন্য। তো মেয়ে ভালোবাসে, তো বললাম চালের পায়েস করতেন, তাই সেও পায়েস করছি। মেয়ে পছন্দ করে আলু পোস্ত, লাল লাল আলু পোস্ত পোস্ত করছি। আর ভাজাভুজি নিয়ম হচ্ছে, মেয়ে ভাজাভুজি পছন্দ করে না সত্যি বলতে, কিন্তু ভাজাভুজি নিয়ম হচ্ছে ভাজছি আমি। আর করছি, ও দই কাতলা ভালোবাসে, দই কাতলা করছি। বললাম মাটন করছি, বলছি না চিকেন ভালোবাসে না, চিকেন করছি, চিকেন কষা করবো, দই কাতলা করবো, আলু পোস্ত করছি, সেও পায়েস, আর সব রকম ভাজাভুজি করছি। বললাম পোলাও করছি, ফ্রাইড রাইস করছি, না আমার ভাত করো। আর জলখাবারে বললাম কি জলখাবার খাবে না, বলছে জলখাবার খাবো না, আমার জলখাবার খেলে খেতে পারবো না। আর ও কালো মিষ্টি, ল্যাংচা এগুলো ভালোবাসে, মিষ্টি দই ওগুলো আনিয়েছি, এগুলো দেবো। আর মায়ের হাতে পায়েস। তো এগুলো রান্না করছি এখন। মাছগুলো এখন ভাজা নিচে তাকাচ্ছি, মাছগুলো এখন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, নুন মত মাখায়নি, মাখাবো এবারে। ভাতের চাল ভিজছে এখানে। তো দেখো পায়েসটা দেওয়ার জন্য আমি কাজু আর আমন্ড করে রেখেছি। কিশমিশ মেয়ে ভালোবাসে না কে, মানে পায়েসে দেওয়াতে, তাই দিইনি। দেখো কাজু আর আমন্ড আমি দিচ্ছি, কাজু 2 টুকরো করে মানে ভেঙে নিয়েছে, আমন্ডটা দিয়ে দিই পায়েসে। চলো পায়েসটা অফ করে দিয়েছিলাম, হয়েছে, পায়েসটা হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছি। পায়েসটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। পোস্ত ঢাকা দিয়ে দিলাম, পোস্ত হচ্ছে। তো মেয়ে ঝুরি আলু ভাজা পছন্দ করে, তাই যে ঝুরি আলু ভাজাটাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবার ভাজবো। পরে তেল বসিয়ে দিয়েছি। একটু পোস্ত হচ্ছে, আর হয়নি, এটাতে ভাজা করছি। ভাজাগুলো বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এসব ভাজাগুলো এখানে রেখেছি, সব একসাথে মিক্স আছে এখন সব কিছু। পটল আছে, আলু ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, মেয়ের পছন্দ গোল গোল আলু ভাজা এটা করে দিয়েছি। আজকে মেয়ে যা যা ভালোবাসে, মেয়ের পছন্দ সব হচ্ছে, যেমনই করি, ঠিক আছে। বিকেল মেয়ে আবার ঘুরতে যাবে সেই জন্য। তো মেয়ে গোল আলু ভাজা পছন্দ করে, আবার ঝুরঝুরি আলু ভাজাটা আমার খুব পছন্দ করে মেয়ে। আমার গলা এত বসে গেছে না, আমার কথা মতো বাজে লাগছে, তো সেই জন্য করছি। চলো তোমার সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। এ দেখো ঝুরি আলু ভাজা করছি। এ দেখো এত ভাজা হলো। তো দেখো রান্নাটা হয়েছে আজকে দই কাতলা, এটা এ দেখো চিকেন, এ দেখো ভাত, লেবু কেটে নিয়েছি, এতে ঝুরি আলু ভাজা আছে, এতে আলু পোস্ত আছে, এতে সব ভাজাগুলো আছে। এ দেখো কুমড়ো ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটাতে আছে পায়েস। চলো আবার খাবার। और हिमावारी को हम किसी क्रश में भेज देंगे जो मेरे ऑफिस के पास होगा, है ना? ये बच्ची बहुत शरारती है, मॉमी उनकी नाक पे दम कर देगी। क्यों हैरी, हम उसका इंतजाम कर सकते हैं ना? मैं इसका ध्यान रख लूंगा, इसे क्रश में मत डालिए। शिनचैन, अगर तुम घर पर रहोगे तभी तुम बाहर खेलने जरूर जाओगे। तो उस वक्त हिमावारी का ख्याल कौन रखेगा? मैं इसे क्रश में ही भेजूंगी। याद है पिछली बार इसने क्रश में क्या किया था? वैसे मुझे कहना तो नहीं चाहिए, लेकिन मेरी मैं इतनी दूर तक आई और टिकट के पैसे भी खर्च किए। अब वापस चलेंगे? अरे रुको बेटा, मुझे कुछ सोचने दो। अरे मिसेस लोहारा, आप यहाँ? अरे आप यहाँ पर शॉपिंग? এটা মেয়ে সৌরভের সাথে ঘুরতে গেছিলো, মানে সন্ধ্যেবেলায় ওরা বাইরে মানে করেছে, কেক কেটেছে, আরও
হ্যাঁ, তো সেখানকার ক্লিপ এটা। তা আমি ও নিয়ে এসেছিলো, বলছে নিয়ে আসবি, অ্যাড করে দেবো। আমাকেও যেতে বলেছিলো, আমাদেরকেও। তো আমার এখন বুঝতে পারছি নতুন নতুন দোকান, আমি এখন কী করে দোকান বন্ধ রাখি বলো। সবাই যাবার ছিল, আমাদের বলেছিল আমরা যাবো, আর ওখান থেকে সৌরভ মা বাবা আসবে। তা আমি বললাম না, আমি যেতে পারবো না, আমার দোকান এখন নতুন খুলেছি, আর আমি না গেলে সৌরভের মাও যাবে না, ও আমার ছাড়া যাবেই না। তাহলে তো তোমরা যাও। তো ছেলে গেছিলো, মেয়ে গেছিলো, আমার ছেলে, আমার মেয়ে আর আমার হবু জামাই গেছিলো, ও 3 জনে গেছিলো ওরা। তো সে ওখানকার ভিডিও, মেয়ে কেক কাটছে। তো বলে এটা তোমার দেখে দিই, মেয়ের জন্মদিনের ভিডিও তাই না, তোমরা ওইটা দেখে নাও। তো সে ওখানে ক্লিপটা দিচ্ছি, আর আমি তো তারপর দোকানে আছি, দোকানেরও ভিডিও বানিয়েছি, দোকানে গেছি। তো করে ধরে বিকেলে কিছু প্রোগ্রাম ছিল না, দিনে যা রান্না করছিল ওইগুলো ছিল। তারপরে আবার খাবার নিয়ে এসেছিলো বাড়িতে, হ্যাঁ অর্ডার দিয়েছিলো, সেই খাবার এসেছিলো, সেগুলো আমরা খেলাম বাড়িতে। আর তারপরে ধরো দেখো ডেকোরেশন দেখে নাও, দারুণ করেছে, খুব সুন্দর করেছে ওখানকার। এটা দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ। বলছি মেয়ে মা যেতে পারে, তোমরা কেন গেলে না? হ্যাঁ, আমাকেও যেতে বলছিল, তারপরে ওর শাশুড়িকেও যেতে বলছিল, আমরা যাইনি। না তোরা এখন এনজয় করে, যাবো আমরা পরে। তো দেখে নাও তোমরা ভিডিওটা। দেখছি কি লাগাবে, আমি জানি না, নামেই জানি না। আমি লাগালে বাবা দোকান তোমার তেমনটা করবে না গো, দোকানটা ভালো আসবো না। হ্যাঁ আবার আসবে কিন্তু, প্লাস্টিক বড় বড়, প্লাস্টিক বড় বড়।